আমাদের রাজ্য সরকারের সব থেকে বড় ঘোষণা হয়েছে বিল নিয়ে, ইলেকট্রিক বিল নিয়ে। এবার আপনার মাসের 3 মাসের যে বিলটা আসতো এবার আসবে 1 মাসের। তো কারা কারা এই বেনিফিটটা পাবেন, এবং এবং এই বেনিফিটে ইলেকট্রিক বিলে যে এত বড় পরিবর্তন করা হলো, সেই পরিবর্তনের জন্য আপনাদের কি অসুবিধা হতে পারে এবং কি সুবিধা হতে পারে, প্রত্যেকটা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করাটা আপনার জন্য 2 সেকেন্ডের কাজ, কিন্তু আমি বারবার বলি যে এটা আমার জন্য চিরজীবনের মতন মোটিভেশন। তো এই মোটিভেশনটা দিতে অবশ্যই হেল্প করবেন। তো প্রথমে বলে দিচ্ছি যে ইলেকট্রিক বিলে আগে কি হতো, আগে আমাদের বিল কেমন আসতো যে 3 মাসের একটা ইউনিট বরাবর ইউনিট ক্যালকুলেশন করে আসতো। ধরুন প্রথম মাসে আপনি খরচ করেছেন 60 ইউনিট, তখন সেই মাসে 60 ইউনিট খরচ করাতে আপনার সেই মাসে কাউন্ট করা হয়েছে 5 টাকা করে, সাপোজ কথার মানে বলছি। সেই ইউনিটটাই আবার পরের মাসে হয়ে যেত 6.5 টাকা। কেন হতো? কারণ যত আপনার কনজিউমশন বাড়বে, মানে যত আপনি কনজিউম করবেন, ধরুন আপনার মাসের শেষে দেখা গেল, 3 মাসের শেষে দেখা গেল যে আপনি 250, 300, 400 ইউনিট খরচ করে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু রেটটা সেরকমই হবে। রেটটা কিন্তু আর 5 টাকা থাকবে না, তখন কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তো সেই বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রিক বিল আমাদের অনেক সময় বেশি আসা হতো বা অনেক প্রবলেম হতো। তো এটা কিন্তু একটা সুবিধা হতো, যারা গরিব মানুষ ছিল তাদের 3 মাস টাইম পেতো, পার্টিকুলারলি কোয়ার্টারলিতে এলে কি হতো যে প্রত্যেক মাসে মান্থলি ওয়াইজ পেমেন্টটা তারা করতে পারতো। এবং কোনো মাসে যদি নাও পারলো, তো কি হতো যে প্রত্যেক মাসের লাস্টে, ধরুন সাপোজ আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের বিল আপনার এসছে, আপনি মার্চের লাস্ট আপনি একবারই পেমেন্টটা করতে পারতেন। সেটা কোনো ফাইন কোনো রকম নেওয়া হতো না, হয়তো 2-10 টাকা বেশি নেওয়া হতো অনলাইনে, সেটা আলাদা কথা, বাট কোনো রকম কিন্তু ফাইন কিন্তু নেওয়া হতো না। অফলাইনে কিন্তু হয়তো ফাইন অনেক জায়গায় নেওয়া হতো, অনেক জায়গায় নেওয়া হতো না, সেটা নিয়ে আমার অতটা বিস্তারিত জানা নেই যে ফাইনটা নিয়ে, কারণ কি আমি এতদিন পর্যন্ত করেছি আমার নিজের পার্সোনাল, যে ফাইন এখনো পর্যন্ত দেখিনি। এবারে এখন আপনার কি সুবিধা হবে? সুবিধা জানেন কি, যে একটু হয়তো আপনার অসুবিধা হতে পারে যে মান্থলি বিল দিতে, বাট মান্থলিতে আপনার অনেক সুবিধা হতে পারে। আপনি ধরুন মান্থলি কোনো মাসে আপনার বিদ্যুৎ একদম কম খরচ হয়েছে, একদমই কম, ধরুন 40 ইউনিট, তাহলে আপনার বেস রেট যেটা ছিল সেই রেটটাই কিন্তু আসবে আপনার, মানে ধরুন 5 টাকা 6 টাকা যে রেটটাই ছিল ওই রেটটাই আসবে, বেড়ে যাবে না, কারণ কি আপনার কনজাম্পশন তো বেশি হয়নি। তার জন্য যে সরকারের যখন কোনো বিল রায় করে, আপনাদের মনে অনেক প্রশ্ন হতে পারে যে 3 মাস ছিল, কি দরকার ছিল 1 মাস করার। কিন্তু ফ্যাক্ট, অলওয়েজ ফ্যাক্ট বুঝে ডিসিশন নেবেন। আজ যদি স্টুডেন্টরা ফ্যাক্ট বুঝে ডিসিশন নিত, তাহলে আজ হয়তো দিল্লিতে যন্তর মন্ত্রে এত বড় প্রতিষ্ঠান হতো না। থাক, ওটা আলাদা কথা। আজ বলছি ফ্যাক্টের কথা। আপনি প্রথমেই ফ্যাক্ট জানুন যে হ্যাঁ, আমার ওইখানে ইলেকট্রিক বিল আগে কেনই বা এটা করলে কেন সুবিধা হবে। আনখাই তো সরকার কোনো কাজ করবে না, নিশ্চয়ই কোনো কিছু কারণ আছে। তো সেই কারণটাই বুঝেই আপনারা দেখুন, আপনাদের মতামত কমেন্টে শেয়ার করুন যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে বোঝা যায় যে হ্যাঁ, মানুষ অ্যাক্টিভ আছে বলে, মানুষ সরকারের প্রতি সাহায্য করছে এবং মানুষের একটা রায় সরকারের প্রতি ভালো হচ্ছে, তো সেটা মানুষ অনেক বুঝতে পারে। বা রায় যদি আপনার খারাপ থাকে, আপনি কিন্তু রায়টা দিয়েও মানুষ সরকারকে বোঝাতে পারবেন যে হ্যাঁ, আমার পছন্দ নয়। স্মার্ট মিটারের বিরোধিতা কিন্তু অনেকেই চলছে। এবং আরেকটা বলে দিচ্ছি, লাস্ট পয়েন্ট, বিজলি মানে পিএম সূর্যঘর যোজনা যেটা, ওইটা নিয়েও কিন্তু ভিডিও আমরা অলরেডি বানাচ্ছি এবং চলছে ভিডিও। তো সেটা আমি পোস্ট করিনি, পোস্ট করবো, কারণ কি আমরা এখন অন্নপূর্ণা এইসব নিয়ে ভিডিও আমাদের চলছে, যেহেতু আপডেটগুলো দিতে হচ্ছে কন্টিনিউ, তাই। তো পিএম সূর্যঘর যোজনাটা খুব একটা ভালো সুবিধা, যেটা আপনারা কত কি সাবসিডি পাবেন, কি করে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, বেস্ট কি হবে, সেগুলো সবকিছু জানা হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করলে যদি করে দেন, ওটাই বারবার বলছি যে 2 মিনিটে 2 সেকেন্ডের কাজ, কিন্তু আমার জন্য লাইফ টাইম মোটিভেশন। থ্যাংক ইউ সো মাচ।